জীবনে তো অনেক রকম চিকেন খেয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। ধাবা স্টাইলের দারুণ একটা চিকেনের রেসিপি। বন্ধুরা দেখুন, আমি এখানে চিকেন নিয়েছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন মশলা চিকেন বানাবো। খুবই দারুণ এবং ইউনিকভাবে বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি এবং কি কি মশলা লাগছে আপনারা দেখতে থাকুন। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। ধনিয়া আছে 1 চা চামচ, জিরে আছে 1 চা চামচ, মৌরি আছে 1/2 চা চামচ, লবঙ্গ আছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 4টে-5টা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা এবং 1 ইঞ্চি সাইজের ডালচিনি 2-3 টুকরো নিয়েছি, 7-8টা এলাচ নিয়েছি। এগুলো এখন আমি শুকনো খোলায় ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব একটু। তার আগে আর কি মশলা লাগছে এখানে দেখুন। এই চিকেন মশলাটা বানানোর জন্য এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি এরকম কুচি করে, আর নিয়েছি টমেটো স্লাইস করে, আদা রসুন বাটা নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্লেন লঙ্কার গুঁড়ো, লবণ, আর সেই সঙ্গে শেষে দেওয়ার জন্য নিয়েছি কাসুরি মেথি। এই মশলাগুলো হলেই একদম হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন মশলা। এটা আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে পারেন। কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। প্রথমে আমি মশলাটা ড্রাই রোস্ট করে নেব, ভিডিওতে দেখতে থাকুন আপনারা। দেখুন এই গোটা মশলাগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটা একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব হালকা করে। এই মশলাটা তৈরি করলে চিকেনের স্বাদটাই আলাদা হবে। এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। এই ধরনের মশলা একটা তৈরি করার পরে যে কোনো চিকেনে বা যে কোনো মাংসতে দিলে তার স্বাদটাই আলাদা হয়। এখানে মশলা রোস্ট করা হয়ে গেছে, এখন মশলাগুলো ঢেলে নেব। এই মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। চিকেন মশলা সবসময়ের জন্য সর্ষের তেলের টেস্টটা খুব সুন্দর হয়। যে এক্সট্রা একটা ফ্লেভার আছে মাস্টার্ডের, তার জন্যই স্বাদটা ভালো হয়। আমি এখানে সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করছি। এই চিকেন মশলা এইভাবে যারা বানিয়েছেন তারা জানেন, যারা বানাননি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর এবং সুস্বাদু খেতে হয়। রুটি বা গরম গরম ভাত দিয়ে আপনারা খেতে পারেন। অ্যাকচুয়ালি এই চিকেন মশলা রাস্তার ধারে যে ধাবাগুলো হয়, ধাবাতে বেশি পাওয়া যায়। ধাবা স্টাইলে চিকেন মশলাটা আমি রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব, একটু লাল লাল করে নেব। গোল্ডেন ব্রাউন হলেই বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এখন অ্যাড করব আমি এখানে টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেই টমেটো। টমেটোটা দিয়ে একটু গলিয়ে নেব টমেটোটা। চিকেন মশলা বানানোর জন্য মেন কাজই হলো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষাতে পারলে চিকেনটাও তো ভালো লাগবে না। যত ভালো করে মশলা কষাবেন চিকেনের টেস্টটা তত সুন্দর হবে। এবারে টমেটোটা দিয়ে আমি টমেটোটা একটু গলিয়ে নেব। টমেটোটা বেশ ভালো করে গলে গেছে। এখন আমি অ্যাড করব এখানে আদা রসুন বাটা। আমি এখানে যে মশলাগুলো ইউজ করছি, 2টো টমেটো স্লাইস করে দিয়েছি এবং 3টে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিচ্ছি। 2 কেজি চিকেনের পরিমাণ হিসাবে আমি দিচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনাদের মেজারমেন্ট করে সেইভাবে দেবেন। আমি এখানে 2 কেজি চিকেনের জন্য এই মশলাগুলো ইউজ করছি। এখন আদা রসুন বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায়।
মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটো, আদা রসুন বাটা এবং পেঁয়াজ। এখন আমি অ্যাড করছি এখানে চিকেন। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার চিকেনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব প্রথমে। চিকেনটা একটু কষিয়ে নিয়েছি, এখন আমি অ্যাড করছি লবণ পরিমাণ মতো। এখন লবণটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, জলটা যতক্ষণ না টেনে না যায় আমি এইভাবে কষিয়ে নেব খুব সুন্দর করে। তারপরে বাকি মশলাটা অ্যাড করব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনের যে এক্সট্রা জলটা ছিল অনেকটাই টেনে গেছে। এখন আমি অ্যাড করব এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেবো 2 চা চামচ পরিমাণ, লঙ্কাটা আপনারা যেমন খান সেই হিসাবে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা জাস্ট ফর কালারের জন্যে। দিয়ে চিকেনটা এখন ভালো করে খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব। বেশ 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন 5 মিনিট পর এখানে অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো। দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আবারও 3 থেকে 4 মিনিট আমি এই হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি চিকেন মশলাটা যত ভালো করে কষাতে পারবেন তার স্বাদটা তত সুন্দর হবে। কিন্তু চিকেন তো একটু হালকা হাতে কষাবেন, খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়, তাই হালকা হাতে একটু কষিয়ে নেবেন সুন্দর করে। যত ভালো কষাবেন তার স্বাদটা তত সুন্দর হবে। হলুদটা দিয়ে চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করছি যে মশলাটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, গোটা মশলা, সেই মশলাটা আমি এখানে অ্যাড করছি। মশলাটা পুরো এখানে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। এই কষানোটা যত সুন্দর হবে তার স্বাদটা তত সুন্দর হবে। আমি কিন্তু প্রথম থেকে মাঝে মাঝে এক আধবার জল ইউজ করেছি। আপনারা চাইলে যদি চিকেন খুব ড্রাই হয়ে যায় তাহলে জলটা ইউজ করবেন, না হলে জল একদমই ইউজ করবেন না। আমি এখানে মাঝে একবার চিকেন একটু ড্রাই মতো হয়ে গেছিলো, সামান্য একটুখানি জলটা দিয়েছি। চেষ্টা করবেন জল না দিয়ে এইভাবে কষিয়ে নেওয়ার। এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা অনেক সফট এবং খেতে খুব সুন্দর হয়। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু আমি জল অ্যাড করছি সামান্য, খুব বেশি ঝোলটা দেবো না, ফাইনাল ঝোল দিয়ে দিচ্ছি। এই অল্প একটু ঝোল দিলাম। এই ঝোলটা দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে একদম স্লো কুক করে নেব 4 থেকে 5 মিনিট মতো। তার মধ্যেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, এখন আমি ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে একটু রান্নাটা করে নেব।
ঠিক 5 মিনিট পর চলে এলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। এবারে এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট বসিয়ে রেখে দেবো। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই চিকেনটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এই চিকেনটার স্বাদ কতটা সুন্দর হয়। একবার হলেও ট্রাই। 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এখন চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে একবার দেখুন। চিকেন মশলা কারি এইভাবে বানালে একবার এই স্বাদটা ভুলতে পারবেন না, কত সুন্দর যে স্বাদ হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চিকেনটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বারবার করে কেন বলছি, কারণ এই চিকেনটা খুবই সুন্দর খেতে হয়। চিকেনের কালারটা দেখুন কত সুন্দর এসছে, খেতেও অসাধারণ হয়। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এখনো পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে একটু ইনফরমেটিভ বা একটুও পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে যাবেন অবশ্যই। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চিকেনটা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন।